বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূলের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাঁকুড়া বিধানসভা। খাস শহরের এই বিধানসভা এবং সালতোড়া বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাঁকুড়া সাংগঠনিক জেলার 6টি বিধানসভায় তৃণমূলের বিজয় কেতন ওড়ানোর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তারাশঙ্কর রায়। তার লক্ষ্য 4 নয়, একেবারে ছক্কা হাঁকানো, অর্থাৎ 6টি আসন দখল করে বিরোধী শূন্য করে তোলা। তাই 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রতিটি শাখা সংগঠনকে আরো বেশি করে সক্রিয় করে তোলার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। তারাশঙ্কর বাবু জেলা তৃণমূল ভবনে প্রায় প্রতিদিনই শাখা সংগঠনের নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে বৈঠক করছেন। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া সাংগঠনিক জেলার এসসি এবং ওবিসি সেলের সাথে বৈঠক সারেন। এই সংগঠনের সভাপতি কনু বাউরিকে তিনি সিক্রেট টিপসও দেননি দিন। বৈঠক শেষে তারাশঙ্কর বাবু বলেন, দায়িত্ব পাওয়ার পর এখন সামনে 21শে জুলাইয়ের কর্মসূচি পাখির চোখ, পাশাপাশি চলছে বিধানসভা ভোটের প্রস্তুতিও। এবার লক্ষ্য 6-6। আমাদের 16 তারিখে দিদি দায়িত্ব দিয়েছেন আমাকে বাঁকুড়া সাংগঠনিক সভাপতি হিসেবে। সেই জায়গা থেকে 21শে জুলাই একটা গুরুত্বপূর্ণ আমাদের সমাবেশ, এবং এটা আমাদের আবেগ তৃণমূল কংগ্রেসের। সেই আবেগে সবাইকে বেশি সংখ্যক মানুষকে ওখানে পৌঁছাতে হবে। সেই আবেগের দিনে আমরা যেন সবাই উপস্থিত থাকতে পারি। আমাদের মনে হয় যে সেই দিনটায় যারা যেতে পারে না তাদের মনে হয় যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি না, এরকম একটা আবেগ আমাদের। সেই আবেগে যাওয়ার জন্য এখন আজকে আমাদের একটা মিটিং ছিল এসসি এবং ওবিসিদেরকে নিয়ে, তাদেরকেও এই বার্তা দিলাম এবং দলকে আরো শক্তিশালী করতে হবে। সামনে 26শে ভোট, যাতে 6টা নির্বাচনে আমার 6টা বিধানসভা, সেই 6টা বিধানসভায় যাতে আমরা জিততে পারি, সেই লক্ষ্যে আমরা লড়াই করবো। এবং সবাই ঐক্যমত্যের ভিত্তিতে সবাই দাদা ভাইয়ের সম্পর্ক রেখে, এলাকায় যেন সেই সুসম্পর্ক রেখে মানুষের সাথে আমরা দিদির প্রকল্পের প্রচার করে মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন রাখবো। এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে আমাদের দিদিকে সকলেই ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আশা আকাঙ্ক্ষা। এবং আমরা 6টা সিট জিতবো, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং আমাদের কর্মীরাও গ্রহণ করেছে। এই 6টা সিট দিদিকে যতদিন না জিতবো না, যতক্ষণ না রেজাল্ট হচ্ছে না, আমরা এই রেজাল্টের পরেই আমরা নিঃশ্বাস নেবো। তারপরে সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। প্রসঙ্গত এখন বিধানসভা ভোটে প্রায় 1 বছর দেরি রয়েছে, কিন্তু তার আগেই কার্যত ভোটের তামামা বাজিয়ে দিয়েছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার এই নয়া কাণ্ডারি। এখন দেখার বিরোধী শিবিরকে তিনি কতখানি চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারেন। তা জানতে অবশ্যই 26শে বিধানসভা ভোটের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।